আমাদের জীবনে কেতুর একটা বিরাট ভূমিকা রয়েছে। কেতু হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। মঙ্গলের দশায় আপনার জীবনযাত্রা শুরু হলো। 8বার প্রয়াস করার পর সফলতা আপনাকে অর্জন করতে হবে। দেখুন, আজকে যদি আপনার লগ্ন অষ্টমে থাকে কি হয়, আমার লগ্নপতি অষ্টমে নেই, আপনার লগ্নপতি অষ্টমে বসে রয়েছে। তার মানে এবার আমি আর আপনি একটা কাজ করতে বেরোলাম, বা আমি আর আপনি ধরুন একটা ফোন কিনতে বেরোলাম। আমার একটা ফোন কিনতে 2বার সময় লাগবে বা 20 মিনিট সময় লাগবে, কিন্তু আপনার সেই ফোনটা কিনতে হয়তো 2 ঘন্টা সময় লাগবে বা 2 দিন সময় লাগবে। কেন? তার কারণ আমি যে কাজটা 2বারে সফল হব, আপনাকে সেই কাজটা 8বার প্রয়াস করার পর সফলতা আপনাকে অর্জন করতে হবে। আর আপনাদের মধ্যে মনে হচ্ছে এ বাবা, ও তো 2বারে পেয়ে গেল, তার মানে কি আমার জন্মছক খারাপ? না, এই যে আমাদের ভাবগুলো যে বসে রয়েছে, কেন আমরা কতক্ষণ কাজ করব, কিভাবে কাজ করব, কতটুকু কাজ করব, কতটুকু করলে আমরা সেখান থেকে সফলতাকে কুড়িয়ে আনতে পারবো, তার একটা বিরাট হিসেব কিন্তু আমাদের কিন্তু ভাবতে হয়, এবং সেটা আমাদের কিন্তু তাহা আমাদের জন্মছক আমাদের কিন্তু নির্দেশ করে দেয়। তাহলে চন্দ্র অনেক ভূমিকা, একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। কেন? দেখুন, তার কারণ আমাদের এই যে পঞ্চাঙ্গ নির্ভর করে কার উপর? লগ্নের উপর কি না, আমাদের পঞ্চাঙ্গ নির্ভর করে চন্দ্রের উপর। কেন? তার মানে চন্দ্র যে নক্ষত্রে বসলো, সেই নক্ষত্রের থেকে আপনার জীবনযাত্রা শুরু। ধরে নেওয়া যাক আপনার চন্দ্র অশ্বিনী নক্ষত্রে, তার মানে আপনার কেতুর মহাদশায় জন্ম। আপনার চন্দ্র ভরণী নক্ষত্রে, মানে আপনার শুক্রের মহাদশায় জন্ম। আপনার চন্দ্র হয়তো কৃত্তিকায়, তার মানে আপনার রবির মহাদশায় জন্ম। আমাদের কীরকমভাবে আমাদের আসে নক্ষত্রগুলো? কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি ও বুধ। তার মানে এইভাবে আপনার যদি কেতু, আপনার যদি চন্দ্র যদি মৃগশিরা নক্ষত্র, মানে আপনার মঙ্গলের দশায় জন্ম হলো, মঙ্গলের দশায় আপনার জীবনযাত্রা শুরু হলো। এই মঙ্গলকে, সেই মঙ্গল আপনার জন্মছকে কোন কোন ভাবকে ধরে রয়েছে, তার মানে আপনি কোন ভাব থেকে আপনার জীবনযাত্রা শুরু হলো, তার মানে আপনার প্রারব্ধ কি, আপনার ওই যে ভাবের কারক গ্রহ সে বলবে যে আপনার পূর্বজন্মে আপনার কী ছিল। বা আমি আপনাদেরকে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ বলে দিলাম, যে এটি আপনি যখন আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, তাকে একবার জিজ্ঞেস করে নেবেন যে আমার কোন নক্ষত্রে জন্ম হলো, এবং সে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশের মধ্যে কোন পার্টে পড়লো, এবং তার মানে আমি কোন জায়গা থেকে আমি শুরু করব। যদি আপনার জল হয়, তার মানে আপনার মধ্যে কোনো নেগেটিভ নেই, আপনার সাধুর জীবন আপনি পেয়েছেন। এবার জীবনকে আপনি যত সাজাবেন, আপনার জীবন তত সাজবে। এবার যদি ধরে নেওয়া যাক আপনার অগ্নিতে, তার মানে আপনার কিন্তু একটা পরীক্ষামূলক জায়গায়, কারণ অগ্নি পরীক্ষা বারবার দিতে হয়েছে, মা সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। তার মানে আগুনের নক্ষত্রে, অগ্নিতত্ত্বের নক্ষত্রে আপনার জন্ম, তার মানে সেই আগুন নিভে যেতে পারে। তার মানে আপনাকে সেই আগুনকে ধরে রাখতে হবে, যতক্ষণ ধরে রাখবে ততক্ষণ সফলতা, যে আগুন নিভে গেল আপনার ব্যর্থতা। বুঝতে পারলাম? তার মানে এই যে হিসেব, তার মানে আপনার জলতত্ত্বের নক্ষত্রে জন্ম হয়েছে, আপনি সেই জলে, আমরা সমুদ্রে যাই, কিন্তু সমুদ্রে কি মাঝখানে চলে যাই? তা তো না, আমরা সমুদ্রের মাঝখানে যাই না। কেন? ভয় পাই সমুদ্রের গভীরতা। তা আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে স্নান টান করে খুব আনন্দ পেলাম, পেয়ে আমরা আবার আমাদের হোটেলে চলে আসলাম। তার মানে বুঝতে হবে যে আজকে যদি আপনার জলতত্ত্বের নক্ষত্রে জন্ম হয়, আপনাকে আপনার নক্ষত্রের গভীরে যেতে হবে। এই গভীরে যাওয়াটা কিন্তু জানতে হবে। যদি আপনি গভীরে যেতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু একটা সর্বাঙ্গীন সুন্দর একটা জায়গা কিন্তু তৈরি হবে। এবার আমাদের জীবনে কেতুর একটা বিরাট ভূমিকা রয়েছে, যেটা আমরা কিন্তু ভাবতে পারি না। এবং কেন জানেন? তার কারণ আমাদের এই যে কেতু কোথায় অবস্থান করছে, কেতুর কোনো চোখ নেই, কেতুর শুধু মন আছে, কেতুর আর কিচ্ছু নেই। আর আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে কেতু হচ্ছে আপনাদের অনেকের কাছে কেতু হচ্ছে খুব অশুভ গ্রহ, বাট আমার কাছে বা আমার গুরুর কাছে বা আমার যে ঘরানা, সেই ঘরানার কাছে আমাদের গুরু যখন আমাদেরকে শেখাচ্ছেন, তিনি কিন্তু আমাদের বলছেন যে কেতু হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। কেন? তার কোনো চোখ নেই। দেখুন, আমার যদি চোখ না থাকে, আমার কাছে পুরো পৃথিবীটাই অন্ধকার। আমার কাছে কি সোনা আর কি রূপো আর কি কাঠ, সবটাই আমার কাছে কিন্তু এক। আমার কাছে সমুদ্রের জলও যা, আমার কাছে পাহাড়ের সৌন্দর্য, সবই একই, সবই একটা অন্ধকার। তার মানে আমার মধ্যে কোনো লিপ্সা নেই। আজকে কেতু যে ঘরে বসে থাকে, তার মানে কেতু বোঝাচ্ছে যে আপনার জীবনযাত্রার মান সেখান থেকে শুরু করতে হবে। যেমন আপনার যদি কেতু লগ্নে বসে থাকে, তার মানে আপনি আধ্যাত্মিক কোনো ব্যক্তি হবেন। আপনার শরীর এমন কোনো ক্রিয়া করবে, এমন কোনো কর্ম করবে, যেখান থেকে আপনি আধ্যাত্মবাদের চরম জায়গায় পৌঁছে যাবেন, এবং আপনার শরীর হবে নির্লোভ। আপনার শরীর রোগগ্রস্ত হতে পারে। কেন? তার কারণ তার তো শুধু মন আছে, তার তো কোনো চোখ নেই। তার মানে মন থেকে যদি আপনি মনে করেন যে না আমার খুব খারাপ, তাহলে আপনার লগ্ন খারাপ হয়ে যাবে। আপনি যদি মন থেকে ভাবেন যে না আমার ভীষণ ভালো, আমার সব পজিটিভ হবে, সব পজিটিভ,
আপনার লগ্ন আস্তে আস্তে উচ্চ মার্গে পৌঁছে যাবে। আমাদের কি আছে, আমাদের দ্বিতীয় ভাব, আজকে লগ্নের দ্বিতীয় ভাবে অর্থভাব। দেখবেন কেতু যদি দ্বিতীয় ভাবে বসে থাকে, তার মানে আমরা অনেক সময় বলি কেতু দ্বিতীয় ভাবে তার মানে আমার কিন্তু অর্থ আসবে না। না, কেতু হচ্ছে সন্ন্যাসী, কেতু হচ্ছে সাধু, কেতু হচ্ছে স্পিরিচুয়াল গুরু। কেন? সে যেখানে এবার ন্যাচারালি তার মধ্যে কোনো লোভ নেই, তার মধ্যে কোনো লালসা নেই, সে শুধু সে শুধু ক্রমশ নিজের মধ্যে অবস্থান করছে। তার ওই নিজের অবস্থানটা কেন? তার কারণ সে প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করছে তার ইনার জায়গা। তার মানে কেতু হচ্ছে কেতু হচ্ছে আমাদের ভেতরের অবস্থান, আমাদের রাহু হচ্ছে আমাদের আউটার অবস্থান। এই যে আমাদের বাইরের যে সৌন্দর্য, অমুক তমুক, আমি একটা ঘড়ি পরেছি, একটা সুন্দর একটা চশমা পরলাম, একটা ভালো জামা কাপড় পরলাম, এটা রাহু। আর আমাদের ভেতরটা হচ্ছে কেতু। তার মানে আপনার কেতু যদি দ্বিতীয় অবস্থান করে, তার মানে বুঝতে হবে তার অর্থের প্রতি কোনো লালসা থাকবে না। আমাকে ভালোবাসে এই সমস্ত লোককে যাদের কেতু দ্বিতীয় বসে থাকে। তার কারণ কি জানেন? এদের কিন্তু মানে অর্থের প্রতি কোনো লালসা থাকে না। আজকে যদি কেতু তৃতীয় থাকে, তার মানে বুঝবেন সে মহাযোগী, বা সে হয়তো সম্পর্ক থেকে তার বেরিয়ে যাচ্ছে, সম্পর্কের প্রতি তার কোনো লালসা নেই, তার কোনো পরকীয়া নেই, তার হয়তো বিয়ে হয়েছে। আমি এমনও দেখেছি 3 নম্বরে কেতু, সে খুব ভালো রয়েছে। কেন রয়েছে? একটা তার মিসেসকে নিয়ে বা তার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে খুব ভালো রয়েছে। কেন? তার কোনো আর বাইরের আর কোনো কিছুর প্রতি তার ইয়ে নেই। কেন? তার শুধুমাত্র নিষ্ঠা রয়েছে কোথায়? তার নিজস্ব যে তার সাথে যে জড়িয়ে রয়েছে তাকে নিয়ে। কেতু চতুর্থে বসে থাকলে দেখবেন এরা মামাবাড়ির প্রিয় হয়, এরা অত্যন্ত মায়ের প্রিয় হয়। কেতু যদি চতুর্থে বসে থাকে, তার ঘরের প্রতি কোনো লালসা থাকে না। সে বাপের সম্পত্তি পেলো কি পেলো না তাতে কিছু যায় আসে না। তার মানে কেতু এইরকম একটা নৈসর্গিক প্ল্যানেট। কিন্তু এই কেতু যদি অষ্টমে বসে থাকে, এই কেতু যদি নবমে বসে থাকে, তার মানে আপনার জীবনযাত্রা কিন্তু ভীষণ কষ্টের। কেন? কেতু অষ্টম, তার মানে আপনাকে প্রচণ্ড স্ট্রাগল করে করে আপনাকে উঠতে হবে। কারণ ডিট্যাচমেন্ট, কেতু তো ডিট্যাচমেন্টকে দেখায়। আজকে আপনার ভাগ্যস্থানে কেতু বসে রয়েছে, তার মানে আপনার ভাগ্যে কোনো লোভ লালসা কিছু রইল না। এবার ভাবুন এই বিষয়টা, আপনি একবার ঘুমোতে ঘুমোতে আমার এই কথাটা ভাববেন যে আপনার ভাগ্যের কোনো লোভ নেই, আপনার ভাগ্যের কোনো লালসা নেই। তার মানে ভাবুন এই জীবনকে আপনাকে পেতে গেলে, তার মানে আপনাকে চরম উচ্চতায় পেতে গেলে আপনাকে কী ধরনের জীবনযাপন পেতে হবে। এবং দেখবেন নবমে কেতু যাদের, তাদের সত্যি তাদের কোনো লোভ থাকে না, লালসা থাকে না। তারা প্রচণ্ড, দেখবেন আপনাদের যদি কারো নবমে কেতু থাকে, আপনারা দেখবেন আমার এই কথার সাথে আপনারা মিলিয়ে নেবেন যে আপনারা প্রচণ্ড ত্যাগী। আপনাদের হয়তো আপনারা সোনা দানা সব পড়ছেন, বাট তাও সেটা যদি হাত থেকে খুলেও নেওয়া হয় তাতেও আপনার কোনো বিরক্ত আসবে না। আপনি সবার জন্য প্রাণাতিপাত করতে আপনি ব্যস্ত, আপনি সম্পর্কের জন্য ব্যস্ত, আপনি সবার কীভাবে ভালো হবে তার জন্য আপনি অত্যন্ত ব্যস্ত, আপনি অত্যন্ত দানী, আপনি দানশীল, আপনি দান করতে ভালোবাসেন, আপনি মানুষের মুখে অন্ন জোগাতে ভালোবাসেন। তার মানে এই যে বিষয়গুলো কেতু কিন্তু করছে। আছে কেতু যদি দশমে থাকে, তার একটা কর্মে তার কিন্তু টেকা যায় না। কেন? তার কারণ তার তো লোভ নেই। এবার যেহেতু তার লোভ নেই, আজকে আপনাকে দিয়ে দেওয়া হলো বিরাট মাপের একটা টার্গেট, আপনি বললেন দূর মশাই আমি টার্গেট নিয়ে কি করব, আমার তো এতে চলবে না। তার মানে কেতুর একটা পার্শ্বিকতা রয়েছে, কেতুর একটা মাধুর্যতা রয়েছে, কেতুর একটা গভীরতা রয়েছে। কারণ কেতু মানে অন্ধকার। আজকে এই কেতু অন্ধকারাচ্ছন্ন মানে কি জানেন তো? তার মানে কেতুর মধ্যে কিন্তু কোনো লিপ্সা নেই। আজকে লিপ্সা কার মধ্যে রয়েছে? লিপ্সা কিন্তু রয়েছে রাহুর মধ্যে। আমাদের মনের কিন্তু চাহিদা আছে, আবার আমাদের দেহেরও কিন্তু কিছু কিছু চাহিদা আছে। সেটা আপনারা মানে বিজ্ঞানসম্মত উপায়ে যদি ভাবেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে আমাদের দেহেরও কিন্তু আমাদের কিছু চাহিদা রয়েছে। আর আমরা কিন্তু মনকে সাজাই না, আমরা সাজাই কাকে? আমরা কিন্তু দেহকে সাজাই। তো আমাদের মনকে সাজানোটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের চন্দ্রকে আমাদের যেভাবেই হোক আমাদেরকে সাজাতে হবে। এবার দেখুন আজকে আমরা যে আলোচনাটা করছিলাম যে কেতু যদি আজকে আপনার দশমে থাকে, একাদশে থাকে, দ্বাদশে থাকে, তার মানে কেতু যদি দ্বাদশে থাকে তার মানে আপনি বিত্তশালী যোগ পেলেন। তার মানে আপনার কাছে প্রচুর টাকা পয়সা, অর্থ, বৈভব আসবেই আসবে। আবার তার মধ্যেও কি পড়ে রয়েছে যে আপনি কিন্তু জীবনে ভালো গুরু পাবেন, আপনি জীবনে ভালো মোক্ষ লাভ পাবেন, তার দিকেও কিন্তু কেতু আপনাকে নিয়ে যাবে।